ভোজ্য তেল নিয়ে কারসাজিতে জড়িত শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে চট্টগ্রামের প্রশাসন। খাতুনগঞ্জে বাজার তদারকিতে গিয়ে এই বার্তা দিয়েছেন জেলা প্রশাসক ও সিটি মেয়র। পর্যাপ্ত আমদানি থাকার পরও বাজারে তেলের সংকটের পেছনে কারসাজিতে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। মঙ্গলবার তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সাথে সভা করে কঠোর নির্দেশনা দেবে প্রশাসন। রমজান শুরুর আগে থেকে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে চট্টগ্রামের বাজারে অভিযান চালাচ্ছে প্রশাসন। বোতলজাত সয়াবিন তেল শূন্য বন্দরনগরীর প্রায় সব খুচরা দোকান, অথচ তথ্য বলছে ভিন্ন কথা। জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল মিলিয়ে ভোজ্য তেল আমদানি হয়েছে 4 লাখ মেট্রিক টনেরও বেশি। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 20 লাখ মেট্রিক টন। এর মধ্যে শুধু রোজায় চাহিদা থাকে 3 লাখ টনের মতো। এমন পরিস্থিতিতে সোমবার বাজার তদারকিতে নামেন খোদ চট্টগ্রামের মেয়র ও জেলা প্রশাসক। ভোগ্যপণ্যের বড় বাজার খাতুনগঞ্জে গিয়ে হুঁশিয়ারি দেন অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার। আমরা কিন্তু স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই, আমরা জানি কোথায় তেল তারা রেখেছে, এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে। আজকে যে আমরা অভিযানটা নেমেছি এটা মূলত একটা কশনারি ক্যাম্পেইন। আগামীকাল বসবার পরে যদি দেখি যে তারপরও তেল বাজারে সহনীয় পর্যায়ে নেই, তাহলে আমরা এটা লফুল অ্যাকশনে যাব। যদিও তেল ছাড়া ছোলা, পেঁয়াজ, চিনি, আদা ও রসুনের সরবরাহ স্বাভাবিক আছে, দামও গত বছরের তুলনায় কম। প্রশাসনের এই ধরনের তদারকি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরাও। এটা ভালো, এগুলো করা ভালো, কারণ এখন বর্তমানে আমাদের দেশি পেঁয়াজের দাম কম আছে। হ্যাঁ, এখন না আসলেও চলে, না আসলেও চলে। রমজানে পুরো সময়টা এরকমই থাকার সম্ভাবনাই বেশি। যদি মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজটা বেশি আসে, তাহলে আমাদের জিনিসটার চাপ একটু বেশি পড়তে। ভোজ্য তেল নিয়ে সংকট নিরসনে মঙ্গলবার আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সাথে জরুরি সভাও করবে প্রশাসন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।